হ্যাঁ, কথা গেলি বলছে আর কি যে আপনি তো অনেকক্ষণ ধরে পরিদর্শন করলেন, তো বলা যায় নারায়ণগঞ্জ নাগরিক উন্নয়ন কাজ তার শুরু করেছে আর কি। হ্যাঁ, আপনি ভিজিট করতে গিয়ে কি কি প্রবলেম পেলেন আর কি? পুরোটাই প্রবলেম। আসলে আমাদের সবচেয়ে বড় দুঃখজনক বিষয় হলো যে আমরা যখনই কিছু বলার চেষ্টা করি বা অভিমত ব্যক্ত করি তখন সবসময় আমরা বলি আমরা খুব সচেতন নাগরিক, কিন্তু সচেতনতার বহিঃপ্রকাশ হবে আপনার কর্মকাণ্ডের মাধ্যমে। আমি এতক্ষণ যাবৎ যে পর্যবেক্ষণ করলাম, বেশিরভাগ আপনি যদি বলেন তাহলে 99%ই সচেতনতার বিন্দু মাত্র লেশ তাদের মাঝে দেখা যায় না। প্রত্যেকটি মার্কেট আছে, এটা নিয়ম আছে, প্রত্যেকটা মার্কেটে আপনার পার্কিং ব্যবস্থা থাকতে হবে। আপনার ম্যাক্সিমামগুলিতে নাই। আবাসিক বাড়ির নামে আপনার বাণিজ্যিক ভবন তৈরি করে রাখা হয়েছে, কিন্তু নিচে কোনো পার্কিংয়ের ব্যবস্থা নেই। আপনারা নিশ্চয়ই জানেন যে নারায়ণগঞ্জে যানজটের একটা ভয়াবহ অবস্থা। এর অন্যতম কারণের মধ্যে রয়েছে এই ধরনের অব্যবস্থাপনা। তা আমরা আসলে আপনাদের মাধ্যমে এটাই নারায়ণগঞ্জবাসীকে অবহিত করতে চাই যে পূর্বে যা হয়েছে, এখন থেকে নিয়ম বহির্ভূত কোনো কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত যে ব্যক্তি হোক, যেই গোষ্ঠী হোক, তাকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। মুষ্টিমেয় কিছু লোকের কারণে সারা নারায়ণগঞ্জবাসীকে অসুবিধার সম্মুখীন হতে হবে, এটা আসলে আর মেনে নেওয়ার সময়ও নাই, সুযোগও নাই। তা আমরা যে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, সেই বাংলাদেশে আইন সবার জন্য সমান হারে প্রযোজ্য হবে, সেটা আমরা আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে এটা প্রতিষ্ঠিত করতে চাই। আমরা এখানে যারা নিয়ম বহির্ভূত কর্মকাণ্ড করেছেন তাদেরকে অবশ্যই আইনের মাধ্যমে এনে নিয়ম পালনে বাধ্য করা হবে। কেউ যদি সেটা পালন করতে ব্যত্যয় ঘটায়, তাহলে আইনানুগভাবে রাষ্ট্রীয় যে আইন রয়েছে সেই আইন মোকাবেলা করেই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। ভাই, এটা একটু প্রথমে করা দরকার ছিল, তার যেহেতু নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ নারায়ণগঞ্জের জন্য নতুন, একটু বলবেন আসলে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের কাজটা কি এবং এটার আওতা? দেখুন, নারায়ণগঞ্জের উন্নয়নের কাজটা শুধু আপনি যদি ওইভাবে দেখেন, বিল্ডিং অনুমোদন করা এই নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের কাজের মধ্যে সীমাবদ্ধ নয়। পরিবেশের ভারসাম্য রক্ষা করা, আমাদের যে মাস্টার প্ল্যান, যে আগামী 50 বছর পরে নারায়ণগঞ্জ কিভাবে চলবে, কিভাবে হবে, কিভাবে উন্নয়ন করবে, সব কিছুই নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ করবে। অর্থাৎ যেই ধরনের সংস্থাগুলি আমাদের আছে, যেমন সিটি কর্পোরেশন রয়েছে, জেলা পরিষদ রয়েছে, এলজিডি রয়েছে, যারাই বিভিন্ন রাস্তাঘাট উন্নয়ন কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হবেন, তাদেরকেও আমাদের সাথে সমন্বয় করে তাদেরকে পরিকল্পনাটা গ্রহণ করতে হবে। মূল কথা হচ্ছে নারায়ণগঞ্জের কোনো উন্নয়ন কোনো প্রতিষ্ঠানের এককভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ আর নাই। পরিকল্পিতভাবে একটা মাস্টার প্ল্যানের অংশ হিসেবে নারায়ণগঞ্জের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হবে। যখন যেটা খুশি, যার মনে যেরকম খুশি সেভাবে একটা কিছু প্রকল্প গ্রহণ করলাম, এটার সুযোগও নাই। নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ সেই কর্মকাণ্ডগুলি করবে। নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের অনুমতি নিয়েই আপনার প্ল্যানগুলি বাস্তবায়ন করতে হবে। তা আমাদের ক্ষেত্রটা হলো যে নদী দূষণকে রক্ষা করা, নদীর পাড়ের মানুষের যে পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য যে ধরনের কর্মসূচিগুলি আছে সেগুলি বাস্তবায়ন করা, পর্যবেক্ষণ করা, এগুলিও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের কাজ। মোট কথা, নারায়ণগঞ্জের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে আমাদের এই প্রতিষ্ঠানটি সর্বাগ্রে এই ভূমিকাটা রাখবে। ঠিক আছে। একটা ছোট্ট জিনিস, সেটা হচ্ছে যে ইতিমধ্যে যারা রাজুক থেকে প্ল্যান নিয়ে কাজ করেছে, তাদের কাজ করেছে, কিন্তু তারা রাজুকের প্ল্যানটা